শুরু হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ, কারণ ইরান ঘোষণা করেছে এবার তারা আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করবে এবং এর ফলেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে ইরান আক্রমণ শুরু করেছে। ইরানের বার্তা পরিষ্কার, এই যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলকে যারাই সাহায্য করবে ইরান তাদের ওপরই হামলা চালাবে। একের পর এক প্রতিবেদনে দেখা যাচ্ছে সিরিয়া, ইরাক ও ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে ইরান সমর্থিত কিছু গোষ্ঠী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। তবে ইরান প্রকাশ্যে স্বীকার না করলেও এই হামলা যে ইরানের কথাতেই হচ্ছে এটা পরিষ্কার। ইরানের হামলার লক্ষ্যগুলো হলো সেই সব মার্কিন ঘাঁটি যেগুলো ইসরায়েলকে গোয়েন্দা তথ্য এবং আকাশ প্রতিরক্ষা ব্যাকআপ সরবরাহ করে। তবে ইরানের জন্য একটা খারাপ সংবাদও আছে। বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি আমেরিকা ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। সেসব কারণেই ইরান ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধের পথ বেছে নিয়েছে। বহু বছর ধরে ইরান তার ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন টেকনোলজি উন্নত করেছে এবং সেই প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর দিকে হামলা চালাচ্ছে। ইসরায়েল স্বাভাবিকভাবেই আয়রন ডোম এবং অ্যারো ডিফেন্স সিস্টেম সক্রিয় করে অনেক ইরানের মিসাইলকে আকাশেই ধ্বংস করছে। তা সত্ত্বেও এই মিসাইল হামলা ইসরায়েলকে আস্তে আস্তে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। ইরানের বক্তব্য হলো, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল এবং আমেরিকা একসঙ্গে ইরানে হামলা চালাবে ততক্ষণ পর্যন্ত ইরান যুদ্ধ চালিয়েই যাবে। এবং ইরান আরও ঘোষণা করেছে এই যুদ্ধের সূচনা আমেরিকা ও ইসরায়েল করলেও এই যুদ্ধ শেষ করবে ইরান। আর ঠিক এ কারণে ইরানের প্রতিক্রিয়া শুধু ইসরায়েলের ভেতরেই নয়, বরং জর্ডান বর্ডার, সিরিয়া, ইরাক এসব দেশের ভেতরে থাকা আমেরিকার ঘাঁটিগুলোতে ক্রমাগত মিসাইল হামলা চালাচ্ছে ইরান। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সামরিক বিশ্লেষকদের মতে ইরানের কৌশল হলো একটি মাল্টি ফ্রন্ট রিটালিয়েশন, অর্থাৎ ইসরায়েলের দিকে সরাসরি হামলা চালানো, একই সঙ্গে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেওয়া। পুরো পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ইরানের প্রতিশোধ আর কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নেই। ইরান হামলা করছে সেই সব দেশেও যেসব দেশ আমেরিকা ও ইসরায়েলকে সাহায্য করছে। আর ঠিক এই কারণেই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তৈরি হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট।